যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাবমেরিন যুদ্ধে জড়াতে পারে চীন। প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর ও আর্কটিক সাগরের গভীরে এক নীরব অভিযান চালাচ্ছে চীন। সমুদ্রের তলদেশের বিস্তারিত মানচিত্র তৈরি করছে দেশটি এবং পানির নিচে পর্যবেক্ষণ নেটওয়ার্ক গড়ে তুলছে। লক্ষ্য একটাই, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে সম্ভাব্য সাবমেরিন যুদ্ধে এগিয়ে থাকা। নৌ বিশেষজ্ঞদের মতে, সমুদ্রের তলদেশ সম্পর্কে বিস্তারিত জ্ঞান ছাড়া সাবমেরিন যুদ্ধে জেতা সম্ভব নয়। জাহাজ চলাচলের তথ্য বিশ্লেষণ করে রয়টার্স দেখেছে, চীনের ওশান ইউনিভার্সিটির গবেষণা জাহাজ ডংফাং-হং-3 2024 ও 2025 সালে তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাবমেরিন ঘাঁটি গুয়ামের কাছের সমুদ্র সীমায় বারবার যাতায়াত করেছে। ভারত মহাসাগরের কৌশলগত এলাকাগুলোতেও জাহাজটিকে অনেকবার দেখা গেছে। ওশান ইউনিভার্সিটির তথ্য মতে, জাপানের নিকটবর্তী সমুদ্রের তলদেশে চীন শক্তিশালী সেন্সর নেটওয়ার্ক স্থাপন করছে, যা পানির নিচে যে কোনো বস্তুর চলাচল শনাক্ত করতে পারে। 2024 সালের অক্টোবরে ডংফাং-হং-3 নামের এই নজরদারির ব্যবস্থা রক্ষণাবেক্ষণ ও তথ্য সংগ্রহের কাজ করেছে, যা ওই এলাকায় মার্কিন ও মিত্র বাহিনীর সাবমেরিনের ওপর নজরদারি আরও জোরদার করাই তাদের মূল লক্ষ্য। গত মে মাসেও জাহাজটি একই এলাকায় গিয়েছিল। 2025 সালের মার্চে এটি শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার মধ্যবর্তী জলসীমায় আঁকাবাঁকা পথে চলেছে। এই এলাকা বিশ্ব বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ, মালাক্কা প্রণালীর প্রবেশ মুখ। নৌ বিশেষজ্ঞরা বলছেন, কোনো জাহাজ যখন নির্দিষ্ট একটি এলাকায় বারবার সমান্তরালে এপাশ ওপাশ করে, তখন এটি অনুমান করা যায় সেটি সমুদ্রের তলদেশের নিখুঁত ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করেছে, জাহাজটি শুধু সমুদ্রের তলদেশের কাদা পরীক্ষা ও জলবায়ু গবেষণা করছে। তবে ওশান ইউনিভার্সিটির গবেষকদের লেখা একটি বৈজ্ঞানিক নিবন্ধে দেখা গেছে, জাহাজটি আসলে সমুদ্রের গভীর তলদেশের বিস্তারিত মানচিত্র তৈরির কাজে নিয়োজিত। নৌ বিশেষজ্ঞ এবং মার্কিন নৌবাহিনীর কর্মকর্তারা দাবি করছেন, এই মানচিত্র ও সেন্সর থেকে পাওয়া তথ্য চীনের জন্য অমূল্য সম্পদের মতো। এর মাধ্যমে চীন নিজেদের সাবমেরিন আরও নিখুঁতভাবে পরিচালনা করতে সক্ষম হবে এবং শত্রুদের সাবমেরিন সহজেই খুঁজে বের করে তা ধ্বংস করার পদক্ষেপ নিতে সক্ষম হবে। তবে ডংফাং-হং-3 একা নয়, এটি চীনের এক বিশাল প্রকল্পের ছোট অংশ মাত্র, যেখানে কয়েক ডজন গবেষণা জাহাজ ও শত শত সেন্সর ব্যবহার করা হচ্ছে। নিউজিল্যান্ডের একটি প্রতিষ্ঠানের সহায়তায় বার্তা সংস্থা রয়টার্স 42টি গবেষণা জাহাজের গত 5 বছরের গতিবিধি বিশ্লেষণ করেছে এবং চীন সরকারের বিভিন্ন বৈজ্ঞানিক নথিপত্র বিশ্লেষণ করে এই তথ্য দেখতে পেয়েছে। রয়টার্সের তথ্য যাচাই করে 9 জন নৌযুদ্ধ বিশেষজ্ঞ জানিয়েছেন, চীনের এই গবেষণায় বেসামরিক উদ্দেশ্য থাকলেও এর পেছনে একটি বড় সামরিক দূরদর্শী লক্ষ্য রয়েছে। রয়টার্সের পর্যবেক্ষণ করা জাহাজগুলোর মধ্যে অন্তত 8টি সরাসরি সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরির কাজে নিয়োজিত। আরও 10টি জাহাজে মানচিত্র তৈরির সব আধুনিক সরঞ্জাম রয়েছে, এরকম তথ্য পাওয়া গেছে।